গুড মর্নিং, কেমন আছো সবাই? দণ্ডপাল লাইফস্টাইলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো। এখন এই 8:30টার মতো বাজে, আর আজকে দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে গেছি। তো কালকেই তোমাদের বলেছি যে বাড়ি থেকে সব আসছে, তো সেই কারণের জন্য আজকে একটু বাজারে যাব ইলিশ মাছ আনতে। তো আমার শাশুড়ি মায়ের হচ্ছে ইলিশ মাছ ফেভারিট, মানে যত যা কিছু পৃথিবীতে মানে ভালো জিনিস আছে তুমি যা কিছু দাও আর একদিকে ইলিশ মাছ দিয়ে দাও, তার মানে ইলিশ মাছ হলে মানে আমার শাশুড়ি মায়ের আর কিছু চাই না। তো ওই জন্য আজকে একটু যাব সেই রেলগেটের ওখানে বাজারে। তো ওখানে একটু ইলিশ মাছটা ওখানটাই পাওয়া যায়। তো যাই দেখি, সন্ধানে দেখা যাক কি হয়। চলো। আর আজকে কি বলতো, মানে দণ্ডপাটবাবুর সঙ্গে যাই, নাহলেও ছেলেটা থাকে, ছেলেটার সঙ্গে খুব কমই গেছি, দণ্ডপাটবাবু থাকে। আর পাশের একদিন ওদের সঙ্গে একদিন গিয়েছিলাম, কিন্তু একা একা এই জীবনে প্রথম। তো কি আর করবো, যাওয়া যাক, চলো। বাজার যেতে যেতে দূরের পাহাড়টা এত সুন্দর লাগছিল, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। খুব ভালো লাগছিল দেখতে, পুরো ব্রিজটা পাহাড়টা এত সুন্দর লাগছে। আর চলে এসেছি এখন ইলিশের বাজারে। এই দেখো এখানে কত রকমের যে ইলিশ, মানে এনার কাছে শুধু ইলিশ মাছই পাওয়া যায়, প্রচুর ইলিশ মাছ শুধু। আর আমি তো আজকে যেহেতু ইলিশ মাছই নেবো, তাই এনার কাছেই এসেছি। আর এখানে মানে ইলিশ মাছটা প্রচুর পাওয়া যায়। তো এখানে বাংলাদেশি ইলিশও আছে, দীঘার ইলিশ, মানে বলছেন এরা সব কত রকমের ইলিশের সব, কত কোন জায়গার সব ইলিশ। দেখছো ইলিশ মাছগুলো পুরো দেখো, এদিকেও রাখা আছে, ধারে ধারে শুধু ইলিশ মাছ সাজানো। এটা একটু ছোট সাইজের, আর এইটা হচ্ছে বাংলাদেশের ইলিশ, বড় বড় একদম ইলিশ মাছগুলো। তো এখানে কেটেও পাওয়া যায়, তো চাইলে হাফ করেও নেওয়া যায়। তো আমি তো ভাবছি একটু কেটেই নেবো, তো এখান থেকেই ভাবলাম নেবো যখন বাংলাদেশের ইলিশটাই খেয়ে দেখি। চলে এসেছি বাজার থেকে, আর বাজে এখন 10টা-15 মতো বাজে। তো মোটামুটি সব কিছু আনা হয়ে গেছে। চলো এবার স্নান করে পুজো টুজো সারবো। এখনো স্নান হয়নি, কারণ কি বলতো, স্নান করে যে মাছ টাছ ধোয়া, স্নান করে না মাছ টাছ ধুতে ভালো লাগে না, ওই জন্যই আজকে স্নান করিনি। চলো আগে এগুলো সব বাজার টাজারগুলো ঢেলে রাখি, তারপর স্নান করবো, মাছ টাছগুলো ধুতে হবে এখনও। তো এই যে আগে এখন সব বাজার টাজারগুলো বার করি, রেখে তারপর এখনও মাছটা ধুয়ে টুয়ে তারপর ফ্রিজে পরিষ্কার করে তারপরে ফ্রিজে ঢোকাবো। তো এখনও পর্যন্ত স্নান পুজো কিছুই হয়নি, তো ভাবলাম আগে এই কাজগুলো সেরে নিই, সেরে তারপরে করব। আর এই যে মা তো পুঁই শাক আনছে, তো আমাকে একটু বলেছিল কুমড়ো কিনে রাখতে, তাই একটু কুমড়ো নিয়ে নিয়েছি। আর আমার তো সোমবার দিন উপোস আছে, তো ওই কারণের জন্য একটু কলাও নিয়ে নিলাম আজকে। আর নিয়েছি একটু ঝিঙে, কারণ মা ওখানে টাটকা মাছ আনছে, ভাবলাম একটু ঝিঙে দিয়ে পাতলা ঝোল হলে বেশ ভালোই হবে, কারণ এরকম টাটকা মাছ দিয়ে তো ঝোল টোল খাওয়াই হয় না। আর নিয়েছি একটা দেশি পেঁপে, ব্যাস হয়ে গেছে, কারণ মা তো অনেক সবজিপাতি আনছে। আর এই ব্যাগটা এবার কাচতে দেবো। এই বালতিটাও কিনলাম যেন, কারণ এই ঘর মোছার বালতিটা আমার ফেটে গেছিলো, তো এই বালতিটা ওই জন্যই নিলাম। আর ওই যে ব্যাগটা দেখছো ওই দূরে, ওই ব্যাগটা হচ্ছে নিয়েছি 10 কিলো আলু। আর চলো এবার এখন মাছটা ধুয়ে নেবো। আর ইলিশ মাছ শুনেইছি বেশি তো ধোয়াধুয়ি করতে হয় না, অল্পতেই হয়ে যায়। তো একটু ধুয়ে পরিষ্কার করে এটা ফ্রিজে রেখে দেবো, কালকে হবে। সকাল থেকে এই যে বাজার করার মানে এতটাই টেনশান থাকে কি বলবো, মানে ঘরে বসে কাজ একরকম, আর বাজার করে এসে ঘরের কাজ সামলানো আর একরকম। তো বেশ ছেলেরা বাড়িতে থাকলেও বেশ মানে বাজার টাজার করে এনে দিল, মানে নিজে এসে বাড়ির কাজগুলো তারপরে করলাম আমি, মানে সেটা একটা আলাদা। নিজে মানে একা হাতে বাজার করে আবার ঘরের এসে কাজ করা যে কতটা চাপের হয়ে যায়, যারা করে তারাই জানে। তো কী আর করবো বলো, করতে তো হবেই, সমস্ত কিছুটাই সামলাতে হবে। তো ওই কারণেই যতটা করা যায় চেষ্টা করি করার। আর এই ইলিশ মাছটা ডিম হয়েছিল জানো, তো ওই পেটেই সব ডিম সমেতই রাখা আছে। তো এগুলো ভালো করে একটু ধুয়ে নিয়ে কৌটোর মধ্যে রেখে দেবো ফ্রিজে।
তো কালকেই হবে। একটু সর্ষে ইলিশ করব বলে ভাবছি, দেখা যাক কি হয়। কারণ মা তো অনেক রকমের মাছ আনছে এই বাড়ি থেকে, সেই জন্য আর সেরকম কিছু মাছ তো নেওয়ার প্রয়োজন নেই। শুধু ইলিশ মাছটা এখানটাতে, মানে ইলিশ মাছটা বাংলাদেশের ইলিশ মাছটা এখানে খুব ভালোই পাওয়া যায়, আর ইলিশ মাছ এখানে পাওয়াই যায় ভালো। তো যেহেতু আমার শাশুড়ি মা ইলিশ মাছ পছন্দ করেন, তাই ভাবলাম ইলিশ মাছটা এখান থেকে নিই। কারণ ওনারা তো বাড়ির মাছ খানি, তো ওখানকার মাছগুলো তো ওনারা পান, তো ইলিশ মাছটা ওই কারণে ভাবলাম ইলিশ মাছটাই নিয়ে যাই। তো ওই জন্য ইলিশ মাছটাই আজকে নিয়ে চলে এসেছি। চলো এই যে কৌটোর মধ্যে এটা রেখে দেবো এখন ফ্রিজে। হয়ে গেছে আমার এদিকটা দিয়ে, এবার এখানটা একটু পরিষ্কার করে নিয়ে যাব স্নানে। সকাল থেকে পুরো চলছে, এখন 11:15টার মতো বাজতে যায়। এই সমস্ত কিছু পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হলো। তো এবার একটু পেট পুজো করব, করে তারপরে আবার রান্না হবে, ভাতটা হবে। এখনও ভাত তরকারি কিছুই হয়নি, তার আগে কেচেছি, সব মিলে দিয়ে আসতে হবে। তো কাচাকুচিও হয়েছে, সেগুলো আগে ছাদে মিলে দিয়ে আসবো, কিন্তু তার আগে পেটে কিছু দিই, খিদে পাচ্ছে প্রচুর। চলো। তো এখন দুপুরের লাঞ্চে আছে আজকে আমাদের আলু সেদ্ধ, আর এই যে লঙ্কা তেল, মুগের ডাল আর ঢ্যাঁড়স পোস্ত। আজ তো স্যাটারডে, যেন ভেজ, আজ থেকে আমাদের এখন ভেজ টানা। রেডি হয়ে গেছি টিউশন, পুরো এই শুধু বেরোটা রেডি হওয়া এই চলে শুধু। চলো যাই, আর মেঘও পড়েছে খুব। টিউশন থেকে বাড়ি এসেই জোর কদমে চলছে ঘরের কাজ। কারণ আজ যা ঘরদোরের অবস্থা আছে তোমাদেরকে কি বলবো, মানে ক্যামেরা বন্দি করতেও ইচ্ছা করছে না এমন। মানে কাচাকুচি হয়েছিল, যাবতীয় যা কিছু সব এখানে জড়ো করা আছে। আর সমস্ত বিছানাগুলোও যেহেতু বেড কভারগুলো কাচা হয়েছে, তো সব বেড কভার এখনও পাতা হয়নি, ভেবেছিলাম পরে করবো। আর আজকে সারাদিন যা কাজের চাপ ছিল, মানে নাজেহাল অবস্থা, ঘরে বাইরে করে সারা দিনটা কী ব্যস্ততার মধ্যে কাটিয়েছে তোমাদেরকে কি বলবো। মানে সেই সকালে বাজার যাওয়া, আবার মানে ঘরে এসে তাড়াহুড়ো করে কাজ সারা, আবার তারপরে ছেলেকে নিয়ে টিউশন, এই করতে করতে সারা দিনটা আমি পুরো নাজেহাল হয়ে গেছি। চলো যাই হোক, এখন এখানটা পরিষ্কার করে নিয়ে আর এই বেডটা এবার পেতে দেবো, কারণ মোটামুটি এটা শুকনো হয়েই গেছে। আর এবার তো এখানে একটা বিছানা হবে, তো ওই জন্য আজকে এই বেডটাকে এখানটা পেতে ঠিক করে নেবো। কারণ এটা বসতে টসতেও একটু লাগেই, সুবিধা হয়, এখানে বসে একটু টিভি কেউ দেখুক এ করুক, সবাই লোকজন এলে যা হয়। তো ওই কারণে এটা আজকে একটু তলাটায় একটু পেপারটা দিয়ে দিলাম, তাহলে যদিও জল মানে পেপারটা থাকলে আর এতটা ভিজবে না এটা। তো দিয়ে এখন এখানের বিছানাটা করে নেবো। তো এখন এই 3টে ঘরের বিছানাটাই সকালবেলা, মানে এই রাত্রিবেলা মেন এই 3টে করে তারপর আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। এই 3টে বেড যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। তো ওই জন্য ভাবলাম, মানে দেখতেও চোখে তো কেমন লাগছে তাই না বলো, যে বেডগুলো কেমন হয়ে আছে। আর দেখবে বেডশিট পাতা থাকলে একরকম, আবার বেডশিটে তুলে নিলে না, যতক্ষণ না বেডশিট ঠিক করা হচ্ছে ততক্ষণ কীরকম একটা লাগে। তো হয়েই গেছে আমার এইখানটা, এবার একটু বেডরুমটা করে নেবো। তো ছেলের ঘরের বেডরুমটাও করতে হবে, আর এই 2টো ঘরের বেডরুমটা করে নিলে আজকের মতো আমার রাতের কাজ কমপ্লিট বলবো না, এখনও তো মেন কাজ হয়নি, কারণ রাতের ডিনারের ব্যবস্থা ওটা তো এখনও হয়নি। আগে লেগেছি ঘরদোরগুলো আগে পরিষ্কার করব, তারপর রাতের খাবার, কারণ কাল সকালে তো কিছুই করা যাবে না। কাল সকালে তো সকাল ওরা সব চলে আসবে, তো তাদেরকে আনতে যাওয়ার ব্যাপার আছে। তো কাল সকাল থেকে প্রচুর তাড়া, তো ভাবলাম আজকেই যতটুকু কাজ রাত্রিবেলায় সেরে রাখবো। চলো, আজকে আর শরীর সাথও দিচ্ছে না, ভিডিওটাও আজকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।